আরে এখন তো দেখা করতে পারতেছি না, আমি একটু মেঘায় যাইতেছি, 4টার নৌকায় আসমু, তুই বিকেলে দেখা করিস। হরজত মুক্তিযোদ্ধা নাতিটা মনের আশাটা পূরণ হইলো, মেলা দিন ধরে চাকরির জন্য চেষ্টা করে বেচারা। বিকেলে আসার হবে না, তাহলে কাল সকালে আসিস। ফারুক ভাই কি কস? কনে যাও? মেঘায় যাইতেছি। ও মেঘায় যাবে তো, তুমি খবর শোনো নাই? কিসের খবর, কি হয়েছে? তুমি না ওই যে হরজত মুক্তিযোদ্ধা নাতির সাথে একসাথে চাকরির পরীক্ষা দিছিলা? হ্যাঁ দিছিলাম তো। ওর না চাকরি হয়েছে, ওরা মিষ্টি খিলাইতেছে, সেই মিষ্টি আমি খাই আসলাম। তাহলে তোমার খবর কি? কস কি রেজাল্ট দিছে? আমি তো জানি না কিছু, আর ফোনেও তো SMS আসলো না। থাক গিয়ে আজকে মেঘায় যামই না, আগে রেজাল্ট নিয়ে গিয়া। আচ্ছা ভাই তাহলে তাড়াতাড়ি যাও, আর চাকরি বাকরি যদি তাহলে ভাই মিষ্টি খিলাইও। হ্যাঁ খিলে মানে থাক থাক। আচ্ছা যাও। আল্লাহ, এবার জানালা চাকরিটা হইলে নি আল্লাহ, পরীক্ষা দিতে দিতে আমি হরেন, এত কষ্ট আর ভাল থাকে না আল্লাহ, এবার চাকরিটা মাফায় আল্লাহ। যাইতেছি তো, দোকান এখন থাকলো কি না। শামিম ভাই আসান? কে? আমি ফারুক ভাই। ও ফারুক, বসো। আজকে নাকি প্রাইমারি রেজাল্ট দিছে ভাই। হ্যাঁ, প্রাইমারি তো রেজাল্ট দিছে। আমার রোলটা একটু দেখান তো ভাই। তোমার রোল নাম্বার কত? 35 19 7 22। আচ্ছা, 35 19 7 22। 7 22। ওহো ফারুক, এই রেজাল্ট শিটে তো তোমার রোল নাই। কি বলেন ভাই? হ্যাঁ, তোমার রোল দেখতে পাচ্ছি না, মনে হয় তোমার চাকরি হয় নাই। একটু ভালো করে দেখেন তো ভাই। না দেখছি, এখানে সার্চ দিয়ে দেখলাম, সমস্যা নেই তো। পুরো সিটি আছে কি এখানে? হ্যাঁ, এই যে পুরা সিট, মানে তোমার রোল নেই এখানে, জব হয় নাই ফারুক। ও, আমাদের ইউনিয়নে কয়জন টিকছে ভাই? আমাদের ইউনিয়নে এর আগে 3 জন নিয়ে গেল আর কি, তাদের চাকরি হয়েছে। ভাই কে কে ওদের চেনেন আপনি? হ্যাঁ চিনি তো, তোমার আরেফাত, পিতা হইছে জগলু, দাদা হইছে হরজত তরফদার, সে মুক্তিযোদ্ধা ছিল, ও ওখানে হয়ে গেছে। আর দ্বিতীয় জন নিয়ে গেল তোমার সুজন, পিতা আমসার আলী শুক্কুর মণ্ডল, ওটাও তো মুক্তিযোদ্ধাই ছিল। আর তৃতীয়ত নিয়ে গেছে তোমার হইছে ফাহিম, পিতা শুরু মাস্টার, ওই যে ওই পাশের, মানে পোষ্য কোঠা থেকে হয়ে গেছে, মানে যাদের চাকরি হয়েছে সব কোঠা থেকেই হয়েছে। ও ভাই, আমার তো আর কোনো কোটাটা নাই তো। এই জন্য মনে হয় তোমার চাকরিটা হয় না, আর এই যুগে কোটা ছাড়া চাকরি হয় না ফারুক। আচ্ছা ভাই থাকেন তাহলে যাই গে। আচ্ছা ফারুক, মন খারাপ করিও না, চেষ্টা করতে থাকো, একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। না না, মন খারাপ আর কি করব, বয়স শেষের দিকে ভাই, আর এত অ্যাপ্লাই করতে অনেকদিন ধরেই তো চেষ্টা করতেছো, দেখো। হায় রে কপাল, সবাই মুক্তিযুদ্ধে যোগ দিছিল, দেওয়া করে নাতিপুতি করে করে চাকরি করলে হয়ে গেল। আর আমগর দাদা কি বালটাই হচ্ছে না হচ্ছে, আজকে বাড়ির যাই আগে দেখি আগে। শালা বুড়িয়া, এই শালার জন্য আমার চাকরিটা হলো না। শালা যদি ওই সময় মুক্তিযুদ্ধে গেলানি, আজকে কি আমার চাকরিটা ঠেকা? শালা বাড়ি থেকে খালি কুতুর কুতুর শোধাইছে, মুক্তিযুদ্ধে যাবার শোধার ভাব না কে? শালা শালা বুড়িয়া শালা। ও দাদা দাদা, এই শালা বুড়িয়া এখন বাড়া না কেরা? কি রে ফারুক, চিল্লাইতাছস কে? চিল্লাবো না, বাড়ি থেকে সারা জীবন কার বালটা ফাটাইছে? কি হইছে? কি হয়েছে? ওই দুনিয়ার মানুষ মুক্তিযুদ্ধে গেছে, তুমি বাড়ি থেকে কুতুর কুতুর শোধাইছাও। মুক্তিযুদ্ধে যাইনি তাই কি হইছে? শালা বুড়িয়া কয় মুক্তিযুদ্ধে যায় না তাই কি হয়েছে? মুক্তিযুদ্ধে যায় না সেই জন্য যে কি হয়েছে সেটা তার তুমি টের পাবে না। ওই যে হরজতের নাতি, শুক্কুর মন্ডলের নাতি, ওরা আজকে সরকারি চাকরি পাইলো, একই সাথে পরীক্ষাতে আমিও টিকছিলাম, আমার চাকরি হয় না কিয়া? কারণ ওর দাদারা মুক্তিযোদ্ধায় গেছিল। ও এই কথা, আমিও তো মুক্তিযোদ্ধায় যাবার চাইছিলাম। এই শালি তোর দাদি বুড়ি, এই শালির জন্য আমি মুক্তিযোদ্ধায় যাবার পারি নাই। এবার বাবু বুড়ি কি তোমার লুঙ্গি টেনে ধরে আসছিল? ওই শালি কয় যে আমাক বলে হানাদার বাহিনীরা মাইরা হালাবো, মহিলা গেলেও তো শালি একটা নতুন স্বামী পাইলনি, আর আমার নাতিটার একটা চাকরি হইলনি। যাও তো আর নাই, বাড়ি দিতে বসে থাকছে, এখন আর হইলে কয়া কি লাভ? আমাক আর কইস না ভাই, ওই মাঞ্জা ভাঙ্গা বুড়ি কয়, ওই বুড়ি এই গোলাপরা, তোরা দুইজন মিলে আমাকে তো গাল পাতাছস কে? গাল পারবে না, তোমাকে চাটবো। বুঝতে বয়সে আর কেরাই চাটবো, সেরি গালে তোর দাদা আমাকে দাম দেয় নাই। দাম দানে কে? দাদা ওই সময় মুক্তিযুদ্ধে যাবার চাইছে, তুমি যাবার দাও না কে? খাচ্ছনি বুড়ি কোনার দান। আমি কি তোর দাদা ঠেকাছিলাম? দাদা দাদা নু তোমার কথা কয়? ওইলা না কয়, ওই বুড়িয়াকে আমি কত কষি যাও যাও, ওই বুড়িয়া খালি ঘরের মধ্যে কুনুর কুনুর করছে, আর এখন এসে আমার উপর দোষ দিতেছে। এই বুড়ি, তুই মিশা কথা কসকা, তকলে কেস মু। এই বুড়িয়া তখন কিন্তু আমি থামা তুমি না, এই বুড়িয়া থামা। আমার চাকরি নাই করা, আমি এই চাকরি টাকরি আর করবো না, আজকে থেকে তুমি চাকরি আর মু নাও, ঘরে নাও। মরার বুড়িয়া খালি ঝামেলা।